হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে এলাম আমাদের নতুন ভিডিও মুড়ি পার্টি। চলুন কথা বলতে বলতে ভিডিওটি শুরু করা যাক। সজল, আরে কি অবস্থা? আরে টাকা তুলতেছি, আজ মুড়ি পেটে হবে। টাকা তুলতেছো? টাকা কার কাছে? তা এই যে টাকা আরে টাকা পরশ মুড়ি টাকা তুললে কিসের কারণে? ভাই, টাকা তুললাম মুড়ি পাড়ি দেবো। মুড়ি পাড়ি মুড়ি খাবা? টাকাতে কয় টাকা উঠলো? মেলা টাকা উঠছে কিন্তু। তা মুড়ি খাবা সেই সম্পর্কে কিছু একটা বলো। 390 টাকা। তো মুড়ি খাওয়া সম্পর্কে একটা বলো। মুড়ি সম্পর্কে কি হবো? বলো। সব টাকা মুড়ির পেছনে গেল রে। মুড়ি খুব ভালো না রে। মুড়ি ভালো না, সব টাকা মুড়ি পিছনে যায় রে। বাজারটা করে নিয়ে আয়। চলো আমরা বাজারটা করে নিই। তো মুড়ি খাওয়ার জন্য কয়েকজনের কাছ থেকে টাকা উঠানো শেষ হলো। এবার আমরা যাব খরচ করতে। ও তার আগে বলি, আমরা অবস্থান করছি সায়েন্স ছাত্রাবাস, যেটা 5 তলা বিশিষ্ট একটি মেস। আর এই 5 তলায় রয়েছি আমরা কয়েকজন। বুঝতেই তো পারছেন 5 তলা মেস উঠানামা কতটা কষ্টদায়ক। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় একটি দরজা ঝুলানো রয়েছে 200 কেজি ওজনের একটি তালা। তো সেটাকে খুলে ফেললাম এবং বাইরে চলে আসলাম। তো চলে আসলাম আমরা ক্যান্টিন। না, সবকিছু করা শেষ। রাত বাজে তখন 1:30-এর কাছাকাছি। বুঝতেই তো পারছেন মেছের মধ্যে মুড়ি খাওয়া আরও গভীর রাত। যাই হোক, মুড়ি খাওয়ার জন্য কি কি প্রয়োজন তা আঙ্কেলকে বলা হলো। এই যে এদিকে কুত্তাগুলো এমনভাবে ঘেউ ঘেউ করতেছে যে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আর যাই হোক, তো তার কিছুক্ষণ পরেই আঙ্কেল আমাদের মাঝে চানাচুর, মুড়ি, চাটনি, তেল, মরিচ, পেঁয়াজ, মশলা সব কিছুই আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। এবং তার পূর্বেই আমরা আঙ্কেলকে সব টাকাই বুঝিয়ে দিয়েছিলাম। দেন আমরা এখন এগুলো নিয়ে আমাদের পার্টি অফিসে চলে যাব। তো একটুর জন্য দৌড়নি খেতে খেতে বেঁচে গেলাম। এখন আমরা অবস্থান করছি আমাদের ম্যাচের গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা হেঁটেই চলেছি আমাদের মুড়ি পার্টি অফিস পর্যন্ত যাব। তারপরেই আর কি আমাদের কার্যক্রম শুরু হবে। এদিকে আমার বন্ধু কনফিউজ যে মুড়ি পার্টি অফিসটা কোথায়। হাতের মধ্যে বড় একটা মুড়ির বস্তা, কোমরে ব্যথা নিয়ে আস্তে আস্তে উঠে পড়লো 5ম তলায়। খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি এবং পেয়ে গেলাম আমাদের পার্টি অফিসটা। এটা হচ্ছে ম্যাগি মশলা, যেটা মুড়ির স্বাদ বাড়ানোর জন্য কাজে লাগে। নিয়েছি 2টা চাটনি, যেটা কিনা মুড়ির সাথে না দিলে ভালোই লাগবে না। নিয়েছি মরিচ এবং পেঁয়াজ, আর বাকি রইল মুড়ি এবং চানাচুর। ইতিমধ্যেই আমরা মুড়ি এবং চানাচুর হাতে পেলাম। এবার দেখি কি করা যায়। অবশেষে মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত করা হলো পেঁয়াজ এবং মরিচ। কাটাকাটির পর্ব শুরু। এদিকে ছোট ভাই আবার কাটাকাটির জন্য পাক্কা। ছোট ভাইকে তো দেখে মনে হচ্ছে পূর্বে ঝালমুড়ি বিক্রি করার অভিজ্ঞতা ছিল। ওমা, চোখে দেখি জল। ছেলেরা তো তখনই কান্না করে যখন তাদের ভালোবাসার মানুষ কষ্ট দেয়, আর যখন পেঁয়াজ কাটতে যায়। তো দেখতে পাচ্ছি পেঁয়াজ কাটা শেষ হলেই হাতে মরিচ নিয়ে নিল। তো দেখি ছোট ভাইয়ের পূর্বে মনে হয় ছুরি চালানোর অভিজ্ঞতা ছিল। এই না হয় ছোট ভাই এত নিখুঁতভাবে ছুরি চালাতে পারে। কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দিব একটু চানাচুর। আচ্ছা, চানাচুর দিয়ে দিল, তারপরে তেল দিয়ে দিল এবং শুরু হয়ে গেল মাখামাখি। এদিকে দেখতে পাচ্ছি মুড়ি মাখা দেখে বন্ধুর মুখে নয়, চোখের মধ্যে জল এসে গেছে। তো সবাই অধীর আগ্রহে বসে আছে মুড়ি মাখা খাওয়ার জন্য। সবটুকু মুড়ি একটু মেখে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো 2টি ম্যাগি মশলা এবং স্বাদ বাড়ানোর জন্য আরও দেব 2টি চাটনি। তারপরেই আমাদের মুড়ি মাখাটা সম্পূর্ণ হবে। ছোট ভাই চাটনিটা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে অমৃত পান করছেন। যাই হোক, অবশেষে শেষ হয়ে যাচ্ছে আমাদের সেই মুড়ি খাওয়ার পর্ব। বলতে বলতেই শেষ।
বেচারা কি আরো করার, শেষের ভাগটা তার উপরেই পড়েছে। আর এদিকে বন্ধুকে মুড়ি না দেওয়ায় সে যা করলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।